দয়াল আমার নিবা তোমার না দয়াল গুরু রে তুমি আমারে নিবা তোমার না তুমি আমারে নিবা তোমার নাই দয়াল গুরু রে আমারে নিবা তোমার নাই মাঝি আমারে নিবা তোমার নাই দয়াল গুরু গো আমারে নিবা তোমার নাই আমারে নিবা তোমার ও মাঝি রে ওরে মাঝি ধন রত্ন আর মালের ভান্ডার যখনই সব ছিল আমার আদর করতো দেশের দশজন ও মাঝি রে ধন রত্ন আর মালের ভান্ডার যখনই সব ছিল আমার আদর করতো দেশের দশজন লাভে মূলে সব খাইয়া আমারে দেয় বিদায় দিয়া লাভে মূলে সকালিয়া আমারে দেয় বিদায় দিয়া লাভে মূলে সব খাইয়া আমারে দেয় বিদায় দিয়া আপন মানুষ বড় হইয়া যায় দয়াল মাঝি রে আমারে নিবা তোমারে না দয়াল আমারে নিবা তোমার না দয়াল গুরু আমারে নিবা তোমার নাই আমারে নিবা তোমার ও মাঝি রে ওরে মাঝি মহাজনের ষোলয়ানা চালান খায়া হই সিদেনা কি জব দিব যাইয়া
মাঝিরে দয়াল গুরু রে, আরে যখন ধনরত্ন সব ছিল আমার, ধনরত্ন সব মালের ভান্ডার যখনই সব ছিল আমার, তখন আদর করত দেশের 10 জন। এখন লাভের মূলে সব খাইয়া আমারে দেয় বিদায় দিয়া, আপন মানুষ পর হইয়া যায়। বাবা, এই দুনিয়ার মধ্যে আপনার কাছে যতক্ষণ স্বার্থ থাকবে ততক্ষণ মানুষ আসবে। স্বার্থের দুনিয়া, আপনার কাছে কিছু থাকবে না, আপনাকে কেউ জিজ্ঞাসা করবে। আপনার কাছে 5 তলা বাড়ি আছে, আপনার কাছে দামি গাড়ি আছে, আপনার কাছে এলাকার নাম যশ খ্যাতি আছে, আপনার কাছে ক্ষমতা আছে, আপনার পিছে পিছে মানুষ ঘুরবে। আপনি যেমনই হন না কেন, যদি কাঙাল হন, ওই যে সাধক বলেছে কাঙাল হইলে ভবে কেউ জিগায়, কিন্তু একজন আছে জিগায়, একজন মানুষ আছে, সে হচ্ছে যার যার দয়াল, যার যার গুরু। দয়ালের দরবারে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। আপনি সেখানে এমপি হন, মন্ত্রী হন, আপনি যত বড় যাই হন না কেন, কোনো বিষয় এখানে চলবে না। আপনার হইতে হবে দয়ালের মনোনীত একজন মানুষ, এতে হন আপনি কাঙাল। দয়ালের দরবারে কাঙালেরই ঠাই হয়, কাঙালেরই ঠাই হয়। তাই এই পৃথিবীতে গুরু কেন দরকার বাবা? যখন আপনার পাশে কেউ থাকবে না, দেশের 10 জন থাকবে না, আপনার কাছে কিছুই থাকবে না, আপনি চিরকাঙাল হয়ে যাবেন, তখন আপনি একটা জায়গা পাবেন, সেটা হলো দয়ালের দরবার। যখন ওইখানে আপনি যাবেন, দয়াল আপনাকে ফেরাবে না। তাহারে আমার কাঙাল আসছে আমার কাছে, যার যাওয়ার কোনো জায়গা নাই, তার একটা মাত্র জায়গা, যার যার গুরুর দরবার। তাই দয়াল স্বার্থের টানে আপন মানুষ পর হয়ে যায়, কেউ পাশে থাকে না। সমাজ সংসার যাহা কিছুই বলেন না, কিছুই না। তাই সকলেরই একজন গুরুর দরকার, সেই জায়গাটা দরকার, সেই আশ্রয়টা দরকার, যে আমার সেই কঠিন নিদানের দিনে আর কোনো জায়গাও যদি না থাকে, আমি যেন ঠাই নেওয়ার মতো একটা জায়গা অন্তত পাই। তাই সবার একটা জায়গা বানানো দরকার বাবা। এই জন্য দয়ালের দরবারে আসবেন। মহাজনের চালান 16 আনা, আমি চালান খাইয়া হইছি দেনা, কি জব দিব যাইয়া পার ঘাটা। আমার সঙ্গের সাথী যারা ছিল, সুযোগ পাইয়া তারাও চলে গেল, এখন দেখি আমারও বেলা ডুবে যায়। আমার মহাজন আমাকে যে 16 আনা চালান পুঁজি দিছিল, আমি সেই 16 আনা ঠিক রাখতে পারি নাই। আমারও যারা সঙ্গের সাথে ছিল তারাও চলে গেছে, শুধু আমি মাত্র বাকি আছি। কিন্তু ওই যে চেয়ে দেখি আমারও বুঝি বেলাটা ডুবে যায়, আমারও সময় হয়ে আসছে। তাই তো রাধা বল্লভ বলে, দয়াল মাঝি তুমি যার উপরে রাজি, সেই ভক্ত সেই শিষ্য সে অনায়াসে পার হইয়া যায়। দয়াল, কারো গুরু যদি কারো কোনো ভক্তের উপরে, আপনার গুরু যদি আপনার ভক্তের উপরে, আপনি যদি রাজি থাকেন, আপনি যদি আপনার ভক্তের উপরে রাজি খুশি থাকেন, সেই ভক্তের, ওই যে আমার দয়াল বলছে যে পরে দেখ না ঘোর নিদানে, দেখবি দয়াল চান তোর সামনে। পৃথিবীর যত বিপদ আপদ বালা মুসিবত আসুক, শুধু ইহকাল না বাবা, পরকালেও আপনি যে নিদানে পড়বেন, আপনাকে আপনার দয়াল গুরুই রক্ষা করবে। কিন্তু বাবা, ওখানে যাওয়ার আগে আগে আপনার এই জায়গাটাকে ঠিক করে যেতে হবে। আপনার গুরুর সাথে সেই সম্পর্কটা তৈরি করতে হবে, সেই বন্ধনটা তৈরি করতে হবে। এমনি এমনি চাইলে তো আর বাবা হবে না, তাই না? আগে দয়ালকে আপনার রাজি খুশি করাইতে হবে।
আল্লাহর অলিয়া উলিয়া যারা, খাজা বাবা সেই 40 মাইল দূরে থেকেও তার ভক্তকে উদ্ধার করেছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী কবরে গিয়েও তার ভক্তকে সেই বিপদ থেকে উদ্ধার করেছে। করছে না বাবা? কিন্তু গুরুর প্রতি সেই বিশ্বাস, ভক্তি, প্রেম থাকতে হবে। সেই বিনা তারের সেই কানেকশনটা, সেই লাইনটা আগে তৈরি করতে হবে। তাহলেই তো আপনি বিপদে পড়লে গুরু আপনাকে রক্ষা করবে। ও মাঝি রে, তাই রাধা বললাম বলে দয়াল মাঝি, তুমি যার উপরে রাজি, অনায়াসে পার হইয়া যাও মায়াল রে। রাধা বললাম বলে দয়াল মাঝি, তুমি যার উপরে রাজি, অনায়াসে পার হইয়া যাও। ওই পার যদি নাই না সামনে আসিয়া দাঁড়াও। ওই পার যদি দয়াল নাহি না সামনে আসিয়া দাঁড়াও, তোমায় দেখে প্রাণ যেন জুড়ায়। দয়াল মাঝি আমার নিবা তোমার না, ও মাঝি আমার নিবা তোমার না। দয়াল মাঝি আমার নিবা তোমার না, গুরু